এই আমাদের বাড়ি, এখানেই বিয়েটা হচ্ছে, আর এটাকে আপনাদের সাজাতে হবে একদম গ্র্যান্ড ভাবে, যেন এমন দেখতে লাগে কোনো এনআরআই এর বিয়ে হচ্ছে। বুঝতে পেরেছেন তো? এই যে জায়গাটা দেখছেন না, একদম ওখান থেকে এতটা পর্যন্ত আমি চাই যেন ফুল দিয়ে সাজানো থাকে। গোটা বাড়িটা যদি ফুল দিয়ে সাজান তাতেও কোনো আপত্তি নেই। এই বাড়িটাকে না একদম গ্র্যান্ড ব্ল্যাঙ্কেট হলের মতো সাজিয়ে দেবেন। আর একটা কথা ভালো করে মনে রাখবেন, একদম নোট করে রাখুন কিন্তু, বর আর বউয়ের জন্য কিন্তু দুটো সুন্দর দেখে সিংহাসন আনবেন, আর এন্ট্রির সময় যেন ডান্সাররা রেডি থাকে, ঠিক আছে? মনে রাখবেন। আরে বীর, তুমি একদম রাইট টাইমে এসেছো। এদিকে এসো, এদিকে এসো। উনি কুশল বাবু, তুমি শুনতে পেয়েছো তোমাদের বিয়ের ডেকোরেশনের জন্য আমি কি বললাম? যখন আমরা মালা বদল করতে স্টেজে উঠবো তখন আমাদের স্মোক এন্ট্রি হবে। কি মজা হবে! আরে হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গেছিলাম, ওই স্মোকি এফেক্টটা যেন থাকে। হ্যাঁ, দুদিক থেকে ধোঁয়া বেরোবে, তাহলে এটাও নোট করে রাখবেন। হ্যাঁ, যখন আমরা স্টেজে থাকবো তখন স্লো স্লো রোমান্টিক গান বাজবে আর আমরা ডান্স করব, আর আরো 4টে ডান্সার আমাদের পেছনে ডান্স করবে। কত মজা হবে বলো বীর? বীর, কি হলো? কি ভাবছো তুমি? আরে অঙ্গদ, আপনি এসব মন কোথায় আপনার? আপনার দিকে? আপনার মন তো ছিল না আমার দিকে, তাই দেখুন এসব করতে হলো। হাতটা দিন। আপনার মনে হচ্ছে না আপনি আমার ব্যাপারে অনেক কম জানেন? তাতে কি যায় আসে অঙ্গদ? আপনি কাউকে যতই চিনুন না কেন, কাউকে সম্পূর্ণভাবে চেনাই যায় না। কখনো কখনো বছরের পর বছর চিনলেও মনে হয় তাকে যেন ঠিকমতো কোনোদিন চিনতেই পারিনি। আপনার মনে অনেক কিছু আছে তনু ম্যাডাম, বলুন আমাকে। এইটুকু অধিকার তো আছে। আমাদের ফেক এঙ্গেজমেন্ট হতে যাচ্ছে, আমি ওর ফেক ফিয়ন্সে। ইনি যেমনটা বলেছেন এক্স্যাক্টলি তেমনই করে দেবেন, আর আমাকে বিলটা পাঠিয়ে দেবেন। দাদা, কাউকে পাঠানোর প্রয়োজন নেই, কোটেশন আমরা সাথেই এনেছি। এই তো সব রেডি আছে। 15 লাখ? জেসমিন, না, এটা অনেক কস্টলি, আমি এতটা খরচা করতে পারবো না। তুমি এক কাজ করো, এখান থেকে 2-4টে জিনিস বাদ দিয়ে দাও। ফির কমাবো কি করে আমি? কি বলছো? অনেকটা কস্টলি রেট বলছেন ইনি। দাদা, আপনি যদি একটু কম করতে পারেন রেট তাহলে একদম করব। ঠিকই ধরেছি দাদা, এর কমে হবে না। ঠিক আছে, কোনো ব্যাপার না দাদা, আমরা অন্য কাউকে দিয়ে করিয়ে নেব। ফির কি ঠিক আছে দাদা, করিয়ে নিন যার কাছে আপনার করানোর, কিন্তু পরে আপনিই বলবেন কুশলকে দিয়ে কাজ করালেই ভালো হতো। 1 মিনিট। আমি যা বলেছি সেটাই আপনি করবেন, আর বিলটা আমাকে পাঠাবেন। এটা আমার মেয়ের এঙ্গেজমেন্ট, একটু বাড়তি খরচা হলে অসুবিধে নেই, আমি করব। বাবা, দেখলে তো তুমি, প্রবলেমটা এখানেই। বিয়েটা আমাদের হচ্ছে, কিন্তু সবকিছু তনুর নামে হচ্ছে, তনুর জন্য হচ্ছে। জেসমিন, সমস্যাটা কি তোমার? কি যায় আসে বলো? তুমি যেটা চাইছিলে সেটা তো হচ্ছে, তুমি তো তোমার মতো এন্ট্রি করবে, তাতে প্রবলেমটা কোথায়? প্রবলেম হলো তোমার বিহেভিয়ার। কি হয়েছেটা কি তোমার? তুমি এত ছোট ছোট জিনিসগুলোতে এত কিপটেমি করছো কেন বলো তো? আমি কিন্তু কখনো তোমাকে এভাবে বার্জেনিং করতে দেখিনি, আর এখন তো তুমি দেখছি আমাদের বিয়েতেও কিপটেমি করছো। জেসমিন, এখন যেই মানুষটা তার হবু স্ত্রীকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার জীবনের সমস্ত পুঁজি খরচ করে ফেলেছে, সে তো একটু ভেবে চিন্তেই খরচ করবে বলো। বীর, এমন কি সারপ্রাইজ আছে বলো তো? কবে থেকে বলে যাচ্ছ, আমাকে কিছু বলছো আরে না, বাবা, একটা হিন্টও দিচ্ছ না আমায়। দুদিনের ব্যাপার তো, তখন নিজেই দেখে নিও। আচ্ছা চলো, এখন আমার খুব ইম্পর্টেন্ট কাজ আছে, আমি আসছি। হ্যাঁ, বাই। এমন কি সারপ্রাইজ হতে পারে যাতে বীর ওর সমস্ত সেভিংস খরচ করে ফেলেছে? আমার তো ভেবে ভেবে পেটটা কেমন গুড়গুড় করছে। 2 দিন কেন, আমি তো আর 2 মিনিটও অপেক্ষা করতে পারছি না। কি করে জানতে পারবো? আমি ভাবছিলাম যে বীর আর জ্যাসমিনের বিয়ে আর আমাদের নকল এনগেজমেন্ট হওয়ার পর আমি কোথাও বাইরে চলে যাব, কারণ এনগেজমেন্টের পরেই নাটকটা কন্টিনিউ করা একটু রিস্কি হবে। সব সময় ভয় লাগবে যে এই বুঝি ধরা পড়ে গেলাম।
সেই জন্যই আমি কোথাও দূরে যেতে চাই, সবার থেকে দূরে। বীরের থেকেও? আমার মনে হয় আমি যতক্ষণ এখানে আছি জ্যাসমিন কখনোই সুখী থাকবে না। তনু ম্যাডাম, নিজের ব্যাপারে ভাবুন। এটা নিয়ে ভাববেন না যে জ্যাসমিন কিসে খুশি হবে কিসে হবে না। মানুষের নিজের জীবন নিজের মতো করে নিজের জন্য বাঁচা উচিত, অন্যের জন্য নয়। ঠিক বলেছেন, একবার এইসব হয়ে যাক, তারপর এটাও ভাববো যে আমি আসলে কি চাই। বেশ ভালো। এটাও ভেবে দেখবেন যে আমাদের ফেক এঙ্গেজমেন্টের ব্যাপারে সবাইকে কখন আর কিভাবে বলবেন। সেই ব্যাপারে তো এখনো ভাবিনি, যখন সময় আসবে ভেবে নেব কিছু। আগে সেটা হয়ে যাক যেটা আমরা চাই। অ্যাকচুয়ালি এটাও ঠিক আছে, যখন নকল এঙ্গেজমেন্ট করেই নিয়েছি তখন নকল ব্রেকআপও করে নেব। থ্যাংক ইউ অঙ্গদ। কফির জন্য? শুধু কফির জন্য থ্যাংক ইউ নয়, সব কিছুর জন্য। আমাকে সাপোর্ট করার জন্য, আমার কথাটা বোঝার জন্য, আর আমাকে সঙ্গ দেওয়ার জন্য। আমি জানি যে এসবের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, কিন্তু তাও আপনি এসব আমার জন্য করছেন। অফকোর্স তনু ম্যাডাম, খুব ভালোবাসি যে। ভালোবাসি আপনার ভাবনাকে, আপনার সেলফলেসনেসকে। এটা ভালোবাসি যে আপনার ফ্যামিলির জন্য আপনি সব কিছু করতে পারেন। আপনার ফ্যামিলিকেও ভালোবাসি, যারা আপনারই মতো সুন্দর এবং খাঁটি মানুষ। তাহলে আপনাকে সাহায্য করার পেছনে আমার স্বার্থ পরিষ্কার হলো। আপনার সাথে কথায় কেউ জিততে পারবে না। গুল্লুর সাথে রেসে ডায়মন্ড ডায়মন্ড করে মাথা খারাপ করে দিল। চলুন। এই হাসিটার পিছনে কিছু তো আছে যেটা অঙ্গদ ব্লু করছেন। হয়তো ওর পরিবারের ব্যাপারে কোনো কথা। কারা এরা? আপনার ফ্যামিলি? ও কি আপনার মেয়ে? আমি হাত জোর করে বলছি বীর, দূরে থাকো আমার আর আমার লাইফের থেকে। বীর, আমাদের আর কোনো সম্পর্ক নেই, তাই আমার উপর অধিকার দেখানো, আমার কেয়ার করা বন্ধ করো। আছে তো তোমার কাছে জ্যাসমিন, থাকো না ওর সাথে সুখে তুমি, আর আমাকে আমার মতো বাঁচতে দাও।
এম সরি অঙ্গদ, তোমার উপর হাত তোলাটা আমার ভুল হয়েছে। আই এম রিয়েলি রিয়েলি সরি। আর কোনো ব্যাপার না ভাই, ছেলেরাই তো ছেলেদের কষ্ট বুঝবে। ইটস ওকে, ইটস ওকে। চলো আজকে সারা রাত খাও। বটমস আপ। একদম। উল্লাস। Cheers. আচ্ছা, আর একটা কথা বলছি, হ্যাঁ, টপ সিক্রেট একদম, তুমি কাউকে বলো না। প্রমিস। তনু ম্যাডামকে কাঁদতে দেখলে যে কারোরই মন খারাপ হয়ে যাবে। ভালোই হলো, আমাদের অঙ্গদ তো অলরাউন্ডার, খাবার বানাতে পারে। শুধু বানাতেই পারে না, দারুণ বানাতে পারে। আচ্ছা শোন, এখানে কোনো কাপড় আমার পছন্দ নয়, তুই এক্ষুনি দোকানে যা আর আশীর্বাদের জন্য খুব সুন্দর স্যুট নিয়ে আয়। যা নিয়ে আয়। ঠাম্মি, নতুন কেনার আবার কি দরকার? আমার কাছে এতগুলো নতুন জামা আছে যেগুলো এখনো একবারও পরিনি, সেখান থেকেই পরে নেবো কিছু। তুমি এসব দেখো, আমি ফ্রেশ হয়ে আসছি। আরে মাঝে মাঝে এত বড়দের মতো কথা বলে না। আজকালকার মেয়েরা তো বিয়ের নাম শুনলেই পারলে গোটা বাজারটাকেই তুলে আনে। ঠিক বলেছ গো দিদি, যে অবস্থার মধ্যে ও কাটিয়েছে সেই অবস্থার মধ্যে যে কেউ তার শখ আহ্লাদ ভুলে যাবে। এখন তো সব অঙ্গদের হাতে, ওই আজকে ওকে ভালো রাখতে পারবে।